আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিজে লাইফ ইন কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি সাদা ঝরঝরে পোলাও ট্রিক্স। কিভাবে সাদা এবং ঝরঝরে পোলাও করা যায় এই ট্রিক্স এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার আগে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা দেখে আসি। পোলাও করার জন্য আমি 750 গ্রামের মতো চাল নিয়েছি। এটা কোনো প্যাকেটের চাল নয়, এটা নর্মাল একটা চাল যেটা খেতে চাষিদের করা ফসল ফলানো আমাদের বাসারই। এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব 3-4 বার করে। এরপর যে চালগুলো আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে পানি ঝরানোর পর দেখুন চালগুলো কেমন সাদা সাদা হয়ে ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছিলাম 1.5 টেবিল চামচ দিয়ে মশলাগুলো একটু কষাবো, কিন্তু আমি এটা লাল লাল করব না। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিব। মশলাগুলোর সাথে চালগুলো ভালো করে মিক্সড করার পর তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লং এগুলো দিয়ে আমি আবার চালগুলো ভালো করে ভেজে নিব। দেখুন চালগুলো আমি কতটা পরিমাণে ভেজেছি, একদম ঝরঝরে হয়েছে, কিন্তু আমি চালগুলো লাল করিনি। এ পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করছি পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ এর সাথে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে পোলাওয়ে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে পোলাওয়ের সাথে ভালো করে মিক্সড করে আগে থেকে ভিজিয়ে রাখা কতগুলো কিশমিশ দিয়ে দিয়েছি। এবার আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে পোলাওটা ঢেকে দেব। এই পর্যায়ে আর কিছুই করতে হবে না, এমনিতেই চালগুলো সুন্দর করে ফুটে যাবে। এবং দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে চালগুলো খুব সুন্দর করে ফুটেছে এবং একদম ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝরঝরে। এ পর্যায়ে আমি আমার হাতে বানানো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আমি এই চামচ দিয়ে 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি পোলাওটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে পোলাও উঠিয়ে পেঁয়াজি বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি সাদা ধবধবে ও ঝরঝরে সাদা পোলাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।